এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৮৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি এখানে একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২-এর গুণের নামতা শিখি। দেখো, এখানে আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ১০০ ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। আচ্ছা, যেমন দেখো, এইখানে আমরা কিন্তু অনেকগুলো ডট দেখতে পাচ্ছি, তাই না? এখানে মোট ১০০টি ডট রয়েছে। হ্যাঁ, তোমরা যদি ভালো করে গণনা করো তাহলে দেখবে যে এখানে মোট ১০০টি ডট রয়েছে এবং এই ডটকে ব্যবহার করে এবং একটা এল আকৃতির কাগজকে ব্যবহার করে, যেমন দেখো আমি কিন্তু একটি এল আকৃতির কাগজ আগে থেকেই রেডি করে রেখেছি। এই এল আকৃতির কাগজকে ব্যবহার করে কিভাবে করে গুণ তৈরি করা যায় বা গুণে প্রকাশ করা যায় এটি আমরা আজকে শিখব। যেমন দেখো, আমরা যদি এই এল আকৃতির কাগজটিকে এইভাবে করে ধরি, প্রথমে আমরা কি করব, এই যে উপর থেকে নিচের যে সারিটি রয়েছে এই সারিতে আমরা ২টি ডট নিব। যেমন দেখো, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই একটি ডট এবং এই যে একটি ডট, এই ২টি ডট নিব, ঠিক আছে? তাহলে আমরা এই ২টি ডটের জন্য লিখব হচ্ছে ২। এই দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে প্রথম যে লাইনটি, আমরা যদি লক্ষ্য করি এই ২টি ডটের জন্য আমরা লিখেছি ২। এরপর একটি গুণ চিহ্ন আমরা দিব। এই গুণ দিয়ে এখন এই যে লাইন বা সারি, এখানে কতটি সারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটি মাত্র সারি রয়েছে, তাই না? এখানে কিন্তু মাত্র একটি সারি রয়েছে, এই জন্য আমরা লিখলাম ১। দেখো, আবার দেখো, যেহেতু ২টি ডট রয়েছে এই জন্য আমরা লিখলাম ২ এবং যেহেতু এই ডটের কতটি সারি রয়েছে, একটি মাত্র সারি রয়েছে, এই জন্য আমরা লিখলাম গুণ ১। তাহলে ২-এর সাথে যখন আমরা ১কে গুণ করলাম তখন কত হয়ে গেল? ২ ১-এ ২ হয়ে গেল। তার মানে এখানে কিন্তু মোট আমরা দেখতে পাচ্ছি কতটি ডট? ২টি ডট কিন্তু রয়েছে, একটি ২টি। তাহলে ২ ১-এ কত হয়? ২ হয়। এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ২, বা এখানে লেখা রয়েছে ২। এই দেখো, এইখানে কিন্তু ২ লেখা রয়েছে। এরপরে আমরা যদি পরের কাজটুকু করি, দেখো আমরা এরপরে কি করব, আমরা এইখানে আরেকটি সারিকে বাড়িয়ে দেব। এই যে দেখো, আগে আমরা একটি সারি নিয়েছিলাম, এখন নিলাম কতটি সারি? ২টি সারি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এক সারিতে কতগুলো করে ডট রয়েছে? ২টি করে কিন্তু ডট রয়েছে। দেখো, এখানে রয়েছে ২টি, এখানে রয়েছে ২টি। এই জন্য আমরা প্রথমে লিখলাম ২। এরপর একটি গুণ চিহ্ন দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি কতটি সারি রয়েছে? একটি সারি, ২টি সারি, তাই না? এই জন্য আমরা কি করব? গুণ দিয়ে লিখব আরও ২। যেহেতু ২টি সারি রয়েছে এজন্য লিখলাম এবারে আমরা ২। তাহলে এই ২কে যখন ২ দ্বারা গুণ করলাম তখন কত হয়ে গেল? ২ দুগুণ ৪। আমরা দেখি এখানে মোট কতটি ডট রয়েছে? ১ ২ ৩ ৪। তার মানে ২ দুগুণ হয়ে গেল ৪। বন্ধুরা, আমরা এই ৪কে কিন্তু এইখানে লিখে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ৪। এরপর আমরা একই রকমভাবে আমরা ডান পাশে কিন্তু এক একটি করে সারি বাড়াবো শুধুমাত্র, ঠিক আছে? আমরা নিচে বাড়াবো না। যেহেতু আমরা ২-এর ঘরের নামটা এখানে তৈরি করছি এজন্য কিন্তু আমরা শুধুমাত্র এই এক সারিতে ২টি করেই কিন্তু ডট রাখবো, ঠিক আছে? আমরা কিন্তু নিচের দিকে আর বাড়াবো না, আমরা শুধুমাত্র ডানে বাড়াবো। এরপর যদি আমরা আরও এক সারি বাড়াই তাহলে আমরা প্রথমে কত লিখব? প্রথমে ২ লিখব। যেহেতু এক সারিতে ২টি করে ডট রয়েছে আমরা লিখব ২। এরপরে গুণ দিয়ে এবারে সারি রয়েছে কতটি? একটি, ২টি, ৩টি। দেখো, এখানে কিন্তু মোট ৩টি সারি রয়েছে। এই একটি সারি, ২টি সারি, 3টি সারি, এই জন্য গুণ দিয়ে লিখলাম ৩। তাহলে ৩-এর সাথে যখন আমরা ২কে গুণ করলাম তখন কত হয়ে গেল? ৩ দুগুণ ৬ হয়ে গেল। তার মানে এখানে আমরা যদি মোট গণনা করি আমাদের কিন্তু এখানে মোট ৬টি ডট রয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টি ডট রয়েছে, এই জন্য আমরা এখানে লিখে দিলাম ৬। ৩ দুগুণ হয়ে গেল ৬। এরপর আমরা যদি আরও একটি সারি বাড়াই, দেখো এখানে আমরা আরও একটি সারি বাড়ালাম। এখন আমরা প্রথমে কত লিখব? যেহেতু এক সারিতে ২টি করে ডট রয়েছে আমরা লিখব প্রথমে ২। এবারে সারি রয়েছে কতটি? ১ ২ ৩ ৪টি, এই জন্য লিখলাম ৪। এখন এই ৪কে যখন আমরা ২ দ্বারা গুণ করব তখন ৪ দুগুণ হয়ে যাবে ৮। আমরা এখানে লিখে দিব ৮। তোমরা যদি এখানে গণনা করো তোমরা দেখতে পাবে কিন্তু এখানে মোট ৮টি ডট রয়েছে। এরপর যদি আমরা আরও একটি সারি বাড়াই, বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই সারিতে আমাদের কিন্তু ডট নেই, তাই না? আমরা যদি একটু ছবিতে লক্ষ্য করি, দেখো
এইখানে কিন্তু একটি এল আকৃতির কাগজ রেখে আমাদের বোঝানো হয়েছে। এই জন্য কিন্তু এই ভিতরে যে ডটটি ছিল সেটি কিন্তু ঢাকা পড়েছে এই কাগজের নিচে। আমরা এইখানে একটি ডট অঙ্কন করেও দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে কিন্তু একে একটি করে ডট অঙ্কন করে দিচ্ছি। তাহলে দেখো এইবার আমরা একটি সারি বাড়িয়েছি। এখন দেখো আমরা প্রথমে কি লিখব, যেহেতু এক এক সারিতে দুইটি ডট রয়েছে এজন্য আমরা প্রথমে লিখব 2, এরপরে গুণ দিয়ে এখন আমাদের সারি হলো কতটি, 1 2 3 4 5টি সারি, তাই না বন্ধুরা? এজন্য আমরা লিখে দিলাম 5, অর্থাৎ 5 দুগুণ 10। আমরা এখানে যদি মোট গণনা করি আমাদের কিন্তু মোট ডট হবে এবারে 10টি, আমরা লিখে দিব 10। এরপর যদি আরও একটি সারি আমরা বাড়াই, এখন দেখো আমরা প্রথমে লিখব 2, যেহেতু এক এক সারিতে দুইটি করে ডট রয়েছে আমরা লিখলাম 2, এবং গুণ দিয়ে এবার আমরা কত লিখব, এবারে মোট সারি হলো কতটি, মোট হলো কিন্তু 6টি। দেখো 1 2 3 4 5 6টি সারি। তাহলে আমরা এবারে লিখলাম 2 গুণ 6। তাহলে 6কে যখন আমরা 2 দ্বারা গুণ করলাম তখন হয়ে গেল 6 দুগুণ 12। আমরা যদি এখানে গণনা করি বন্ধুরা, আমরা দেখতে পাবো এখানে কিন্তু 12টি ডটই রয়েছে। খুবই মজার একটি বিষয়, তাই না বন্ধুরা? এরপরে দেখো যদি আমরা আরও একটি সারি বাড়াই, তাহলে এবার আমরা প্রথমে লিখব 2 এবং 2 এর সাথে গুণ করব কত, আমাদের এবারে মোট সারি হলো কতটি, এবারে কিন্তু হলো 7টি। একটি সারি যেহেতু বেড়ে গেল আমাদের 1 2 3 4 5 6 7টি। তাহলে 2 গুণ 7, অর্থাৎ 2 এর সাথে 7কে যখন আমরা গুণ করব তখন 7 দুগুণ হয়ে যাবে 14। তার মানে আমরা যদি এখানে গণনা করি এখানে মোট কতটি ডট পাবো, আমরা 14টি ডট কিন্তু পাবো। ঠিক আছে, এরপর যদি আরও একটি সারি যদি বাড়াই আমরা, তাহলে এবার আমরা প্রথমে লিখব 2 এবং এখন আমাদের সারি হলো কতটি, 7-এর পরে আরও একটি বাড়িয়েছে, তার মানে হলো আমাদের 8টি। তার মানে 2 গুণ 8। তাহলে 2কে যখন 8 দ্বারা গুণ করব আমাদের হয়ে যাবে 8 দুগুণ 16। আমরা যদি এখানে গণনা করি আমরা দেখব এখানে 16টি ডট রয়েছে। এরপর যদি আরও একটি সারি আমরা বাড়াই, এখানে আমরা কতটি ডট রয়েছে কীভাবে বের করব, প্রথমে লিখব আমরা 2, যেহেতু এক এক সারিতে 2টি করে ডট রয়েছে 2, এরপরে গুণ দিয়ে আমরা দেখব কতটি সারি রয়েছে, এবারে কিন্তু রয়েছে 9টি সারি, তাই না? আগে ছিল 8টি সারি, এখন রয়েছে 9টি সারি কিন্তু এখানে। তাহলে 2 গুণ 9, তাহলে 2 এর সাথে যখন 9কে গুণ করব তখন কত হয়ে যাবে, 9 দুগুণ 18। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে মোট 18টি ডট রয়েছে। এরপর যদি আরও একটি সারি আমরা বাড়াই, তাহলে এবারে কি লিখব, 2 গুণ 10, কারণ এবারে আমাদের মোট সারি হলো 10টি, এর জন্য লিখেছি 2 গুণ 10। অর্থাৎ এই 2 এর সাথে যখন 10কে গুণ করব তখন কত হয়ে যাবে, 10 দুগুণ 20। অর্থাৎ তোমরা যদি এখানে গণনা করো দেখবে এখানে মোট কিন্তু 20টি ডট এখানে রয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে করে 2-এর ঘরের নামটা কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এখন আমরা দেখো এখানে আমরা কি পেলাম, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। আমরা কিন্তু খুব সহজেই ডটের সাহায্যে আমরা গুণের নামটা শিখে ফেললাম, তাই না বন্ধুরা? এখন দেখো এইখানে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে 1 নাম্বার যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে 1 নাম্বার আমাদেরকে বলা হয়েছে মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? বন্ধুরা আমাদের বলা হয়েছে যে মিনা প্রতিদিন মানে একদিনে একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে। আচ্ছা, একদিনে যদি সে 2 পৃষ্ঠা পড়ে তাহলে 7 দিনে কি সে বেশি পড়বে না কম পড়বে? অবশ্যই বেশি পড়বে, তাই না? তাহলে সে 7 দিনে কতটুকু বেশি পড়বে? সে কিন্তু 7 দিনে 7 গুণ বেশি পড়বে, তাই না বন্ধুরা? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা একদিনে সে 2 পৃষ্ঠা যেহেতু পড়ে, এই 2 এর সাথে 7কে যদি আমরা গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সে 7 দিনে মোট কত পৃষ্ঠা পড়ে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি, চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 1 নাম্বার দিয়ে লিখব মিনা, আমরা লিখব মিনা একদিনে পড়ে কত পৃষ্ঠা বলা হয়েছে? একদিনে পড়ে হচ্ছে 2 পৃষ্ঠা, তাই না? আমরা এটিকে লিখে দেবো একদিনে পড়ে 2 পৃষ্ঠা। সুতরাং আমরা নিচের লাইনে কী দিতে হয় বন্ধুরা, আমরা জানি একটি সুতরাং চিহ্ন দিতে হয়, তাই না? এইভাবে করে 3টি ফোঁটার মাধ্যমে কিন্তু আমরা সুতরাং চিহ্ন দিব। সুতরাং আমাদের কত দিনের কথা বলা হয়েছে?
যে 7 দিনে সে কতটুকু পড়ে বা কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমরা এবারে লিখব, সুতরাং মিনা একের নিচে লিখবো এবারে আমরা 7, যেহেতু 7 দিনের কথা বলা হয়েছে। মিনা 7 দিনে পড়ে। আচ্ছা, মিনা একদিনে যদি 2 পৃষ্ঠা পড়ে, 7 দিনে কি 7 গুণ বেশি পড়বে, তাই না বন্ধুরা? এই জন্য আমরা 7 দিনে কতটুকু পড়ে এটা কিভাবে বের করতে পারি? এই 2 এর সাথে 7কে আমরা গুণ করে দিতে পারি। আমরা এখানে কি লিখব? 2 গুণ 7। এই পাশে শেষে যেহেতু পৃষ্ঠা রয়েছে আমরা এখানে লিখে দিব পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম সুতরাং মিনা 7 দিনে পড়ে 2 গুণ 7 পৃষ্ঠা। এখন যখন আমরা 2কে 7 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের উত্তর হয় কত? আমরা জানি 7 দুগুণ কত হয় বন্ধুরা, তোমরা বের করো তো। 7 দুগুণ, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, 7 দুগুণ 14। তার মানে আমরা এখানে লিখে দেব 14 পৃষ্ঠা। অর্থাৎ মিনা 7 দিনে পড়ে হচ্ছে 14 পৃষ্ঠা। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 14 পৃষ্ঠা। তাহলে কিন্তু দেখো আমাদের এই অঙ্কটিকে খুব সহজেই কিন্তু সমাধান করা হয়ে গেল, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে একটি চকলেটের দাম 2 টাকা, রাজু 6টি চকলেট কিনলো। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে একটি চকলেটের দাম হচ্ছে 2 টাকা, রাজু এরকম কতটি চকলেট কিনলো? 6টি চকলেট কিনলো। এখন দেখো, এখন আমাদের এখানে কিন্তু এই যে উদ্দীপকটি, এটি থেকে কিন্তু আমাদের নিচে আরও 2টি প্রশ্ন তৈরি করা হয়েছে, তাই না? এখানে 1 নম্বরে বলা হয়েছে চকলেটগুলোর দাম কত টাকা। অর্থাৎ সে যে 6টি চকলেট কিনেছিল, এই 6টি চকলেটের দাম কত টাকা। তাহলে দেখো, আগে আমাদের কিন্তু দেখতে হবে যে একটি চকলেটের দাম কত টাকা। আমাদের কি বলা হয়েছে? একটি চকলেটের দাম 2 টাকা। আচ্ছা, একটি চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 6টি চকলেটের দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 6 গুণ বেশি হবে, তাই না? একটির যে দাম তার চেয়ে কিন্তু 6 গুণ বেশি হবে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা এই 2 এর সাথে যদি 6কে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি যে চকলেটগুলোর দাম কত টাকা। আচ্ছা বন্ধুরা, তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা 2 এর 1 দিয়ে লিখব হচ্ছে একটি চকলেটের দাম। আমরা লিখব একটি চকলেটের দাম, একটি চকলেটের দাম কত টাকা বলা হয়েছে আমাদেরকে কিন্তু বলা হয়েছে 2 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিব 2 টাকা। আচ্ছা, এরপরে আমাদের মোট এখানে কি বলা হয়েছে? রাজু কতটি চকলেট কিনলো? 6টি চকলেট, তাই না? তাহলে আমরা নিচে লিখে দিব সুতরাং, আমরা কি লিখব? সুতরাং, এভাবে 3টি ডটের মাধ্যমে লিখব সুতরাং। 6টি চকলেটের দাম। আচ্ছা দেখো, আমরা প্রথমে লিখেছি একটি চকলেটের দাম 2 টাকা। তাহলে একটি চকলেটের দাম যদি 2 টাকা হয়, 6টি চকলেটের দাম কি নিশ্চয়ই 6 গুণ বেশি হবে, তাই না বন্ধুরা? এই জন্য আমরা কি করতে পারি? এই 2 এর সাথে 6কে গুণ করে দিতে পারি, তাই না? আমরা এখানে লিখব 2 গুণ 6। আচ্ছা, 2 গুণ 6, এরপর আমরা একটি ব্র্যাকেট দেব বা বন্ধনী দেব। শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দিব টাকা। এই শেষে যে কথাটি লেখা থাকবে আমরা কিন্তু নিচেও সেই কথাটি লিখে দিব। এখন দেখো, এই 2 এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 6 দুগুণ, তোমরা বের করার চেষ্টা করো তো। 6 দুগুণ, হ্যাঁ 6 দুগুণ 12, তার মানে 12 টাকা। অর্থাৎ এই 6টি চকলেটের দাম হচ্ছে কত টাকা? 12 টাকা। আমরা পেয়ে গেছি কিন্তু যে রাজু এই যে 6টি চকলেট কিনলো, 6টি চকলেট কিনতে তার কত টাকা লাগলো, বা 6টি চকলেটের দাম কত টাকা? 12 টাকা। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 12, আমরা লিখব হচ্ছে 12 টাকা। দেখো, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম বন্ধুরা। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নাম্বার আমাদেরকে বলা হয়েছে যদি সে আরও 7টি চকলেট কিনে তবে কত টাকা লাগবে।
আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে সে কিন্তু 6টি চকলেট কিনেছে, তাই না? এখন বলা হয়েছে যদি সে আরও 7টি চকলেট কিনে তাহলে তার কত টাকা লাগবে। আমরা কিন্তু বের করেছি যে 6টি চকলেট কিনতে কত টাকা লাগবে। এখন বলা হয়েছে যদি সে আরও 7টি চকলেট কিনে তবে তার আরও কত টাকা লাগবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখব। আমরা এবারে দেবো হচ্ছে 2 এর 2, তাই না? আমরা লিখব 2 এর 2। আচ্ছা, আমরা লিখব হচ্ছে একটি চকলেটের দাম কত টাকা। একটি চকলেটের দাম যেহেতু 2 টাকা, আমরা সেটিকেই লিখব প্রথমে, তাই না? ঠিক আগের অঙ্কের মতো আমরা লিখব একটি চকলেটের দাম, একটি চকলেটের দাম কত টাকা বন্ধুরা? আমাদের কিন্তু বলা হয়েছে একটি চকলেটের দাম বলা হয়েছে 2 টাকা, তাই না? তাহলে আমরা লিখব এখানে 2 টাকা। তাহলে এবারে সে কতটি চকলেট কিনবে? আরও কিন্তু 7টি চকলেট সে কিনবে, এটি বলা হয়েছে। তাহলে আমরা লিখব এবারে নিচে কি লিখব? সুতরাং এবারে আমরা একটি নিচে কতটি লিখব? যেহেতু সে 7টি চকলেট কিনবে এই জন্য আমরা লিখব 7টি চকলেটের দাম। আচ্ছা, একটি চকলেটের দাম যদি 2 টাকা হয় তাহলে 7টি চকলেটের দাম কি নিশ্চয়ই 7 গুণ বেশি হবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি করতে পারি? এই 2 এর সাথে 7কে গুণ করে দিতে পারি। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখব 2 গুণ 7। এখানে শেষে যেহেতু টাকা লেখা রয়েছে আমরা লিখে দিব টাকা। এখন দেখো, যদি এই 2কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হয় আমাদের? তোমরা একটু গুণ করে উত্তরটা বের করার চেষ্টা করো তো দেখি। 7 দুগুণ, হ্যাঁ তোমরা ঠিকই বের করেছো, 7 দুগুণ 14 টাকা। তার মানে সে যদি আরও 7টি চকলেট কিনতে চায় তাহলে তার মোট আরও কত টাকা লাগবে? আরও কিন্তু 14 টাকা লাগবে। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি আরও 14 টাকা লাগবে। আরও 14 টাকা 14 টাকা লাগবে। তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু এটিকেও খুবই সহজে সমাধান করে ফেললাম। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।